ওসমানকে নাকি হত্যা করা হয়েছে, কোন রাষ্ট্রদূতকে হত্যা করা, কোন বারতাবাহককে হত্যা করা, এটা কোনো বিধানে নাই। সুতরাং তারা যেহেতু ওসমানকে হত্যা করেছে, অবশ্যই ওসমানের হত্যার আমাদের বদলা নিতে হবে। ওসমান হত্যার বদলা নিতে গিয়ে আজকে আমি নবী সহ 1400 সাহাবায়ে কেরাম আমরা শাহাদাত বরণ করব। আর না হয় আজকেই আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা মক্কা বিজয় করে ছাড়ব। আমার সাহাবায়ে কেরাম, তোমরা কারা কারা একমত আছো আমার হাতে হাত রেখে বাইআত গ্রহণ করো। মুসলমান ইতিহাস তালাশ করে দেখেন, এই কথা বলে আল্লাহ নবী নিজের ডান হাতকে জমিনের উপর রেখে দিলেন। পক্ষান্তরে 1400 সাহাবায়ে কেরাম সকলের হাত ছিল আল্লাহ নবীর হাতের উপরে। এই বাম হাতকে উপরে রেখে আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহ, এটা ওসমানের হাত, যাতে করে এই হাত থেকে ওসমান বঞ্চিত না হয়। মুসলমান তাকিয়ে দেখেন, শুধুমাত্র একজন মুসলমানের হত্যার বদলা নিতে গিয়ে আল্লাহর নবী সহ 1400 সাহাবায়ে কেরাম তারা যদি শাহাদাতের বাইআত গ্রহণ করতে পারে, আজকে তাকিয়ে দেখেন ওই যে বার্মার মধ্যে আমার 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে তারা শহীদ করেছে। তাকিয়ে দেখেন কাশ্মীরের মধ্যে, ওই যে তাকিয়ে দেখেন গুজরাটের মধ্যে, তাকিয়ে দেখেন ফিলিস্তিনের মধ্যে আমার মা বোনদের ইজ্জত তারা লুণ্ঠন করছে। আমার ছোট ছোট বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে তারা হত্যা করছে। আল্লাহর ঘর মসজিদকে বোমা মেরে তারা উড়িয়ে দিচ্ছে। আসুন আমরা একতাবদ্ধ হয়ে যাই, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই। ইমাম মাহদী দুনিয়াতে আগমন করতেছে। ইমাম মাহদীর দলে অন্তর্ভুক্ত হয়ে গোটা দুনিয়ার কাফের শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করব, জিহাদ করব। যদি জীবনের প্রয়োজন হয় আমরা জীবন দেব, রক্তের প্রয়োজন হলে রক্ত দেব। জীবন আর রক্তের বিনিময়ে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের ইজ্জতের হেফাজত করব। জীবন আর রক্তের বিনিময়ে আমার মা বোনদের ইজ্জত আর রক্তের হেফাজত করব ইনশাআল্লাহ। যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, আমি তো বলতে চাই এদেশের উলামায়ে কেরাম যদি আমাদেরকে ডাক দেন, এদেশের জনগণ সর্বাত্মক রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিতে এদেশের জনগণ তারা প্রস্তুত রয়েছে। ঠিক কিনা জোরে কর। আমাদেরকে মনোবল তৈরি করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আর জোরে কোন না আমিন। মনোবল তৈরি করেন, ইমাম মাহদী দুনিয়াতে আসতেছে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মাহদীর দল অন্তর্ভুক্ত করেন। জোরে কোন আমিন। যেই কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জবানের হেফাজত করার তৌফিক দান করবেন, আমিন। লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দান করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাও না বাজারে যাও, দোকানপাটে যাও, মানুষের সাথে কথাবার্তা বলো, উঠা বসা করো, মানুষের সাথে গল্প গুজব করো। এখানে কেন বসে আছো? উনি কয় যে, শোনো ইমরান ইবনে হিত্তান, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সু ওয়াল জালিসুস সালিহ খায়রুম মিনাল ওয়াহদা। খারাপ সঙ্গীদের সাথে সময় ব্যয় করার চাইতে, কথাবার্তা বলার চাইতে একা থাকাই উত্তম। আর ভালো সঙ্গীদের সাথে কথাবার্তা বলার থেকে কথাবার্তা বলাই হলো উত্তম একা থাকার চাইতে। ওয়া ইমলাউল খায়রি খায়রুম মিনাস সুকুত ওয়াস সুকুতু খায়রুম মিন ইমলাইশ শার। ভালো কথা বলা, সত্য কথা বলা, ভালো পথে আহ্বান করা চুপ থাকার চাইতে উত্তম। আর খারাপ কথা বলার চাইতে চুপ থাকাটাই হলো উত্তম। এজন্য আমি নিজের জবানকে হেফাজত করার জন্য একা একা মসজিদের মধ্যে বসে আছি। সুবহানাল্লাহ। এই চুপ থাকা বড় আমল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলতেছেন, আমার ওসিয়ত করেন। রাসূল কয়েকটা ওসিয়ত করলেন। প্রথম ওসিয়ত বিতাকওয়াল্লাহ, আল্লাহর ডর, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, তো তোমার ফায়দা কি হবে? ফা ইন্নাহা আযয়ালু লিআমরি কুল্লি, খোদার ডর, খোদার ভয় অন্তরের মধ্যে ঢুকাইবা, তো তোমার দুনিয়া আখিরাতের সমস্ত কাজ সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। নাম্বার 2, হুজুর আমার আরো কিছু ওসিয়ত করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা।
আল্লাহর নবী 2 নাম্বার ওসিয়ত করলেন, শোনো বেশি বেশি আল্লাহর কোরআনের তিলাওয়াত করো। কিসের তিলাওয়াত? আল্লাহর কোরআনের তিলাওয়াত। ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, আর সর্ব অবস্থায় চলতে ফিরতে উঠতে বসতে আমার আল্লাহ পাকের জিকির করো। তো তোমার ফায়দা কি হবে? ফাইন্নাহা যিকরুল লাকা ফিস সামা ওয়া নূরুল লাকা ফিল আরদি, তুমি দুনিয়াতে বসে খোদার জিকির করবা আর আসমানে ফেরেশতারা বসে তোমার জিকির করবে। সুবহানাল্লাহ। দুইটা গেল। উনি বলতেছেন কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমার আরো কিছু ওসিয়ত করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী 3 নাম্বার ওসিয়ত করতেছে, আবু যর শোনো, আলাইকা বিতুলিস সামাত, বেশিক্ষণ চুপ থাকবা। বেশিক্ষণ কি থাকবা? চুপ থাকবা। চুপ থাকা বড় আমল। কারণ ফাইন্নাহা মাতরাদাতুল লিশ-শাইতান ওয়া আউনুল লাকা আলা আমরি দীনিক, চুপ থাকলে শয়তান দুর্বৃত্ত হয়ে যায়, দ্বীনের কাজ করতে সহজ হয়। অন্য হাদিসের মধ্যে আছে আবু যর গিফারিকে আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, আবু যর আওয়ালা আদুল্লুকা আলা খাসলাতাইনি হুমা আখাফু আলা যাহার ওয়া আসকালু ফিল মিজান, ও আবু যর শোনো, এমন 2টা চরিত্র সম্পর্কে আমি কি তোমাদেরকে বলে দেব যেই 2টা চরিত্রের উপর আমল করা সহজ, কিন্তু সওয়াব এতটাই বেশি মিজানের পাল্লাকেও ভারী করে দেয়। সুবহানাল্লাহ। হাদিস আছে আল্লাহর নবী বলতেছে, আবু যর শোনো, এই গোটা সৃষ্ট জগতের মধ্যে মানুষ যত প্রকারের আমল করে, যত প্রকারের ইবাদত করে, এই 2টা ইবাদতের চাইতে বড় কোনো ইবাদত মানুষ করতেই পারে না। বুঝে থাকলে বলেন তো, মানুষ যত প্রকারের ইবাদত করে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত কয়টা? 2টা। জোরে কোন না কয়টা? 2টা। হাদিসের মধ্যে আছে রাসূল কয় করতে সহজ, কিন্তু সওয়াব এতটাই বেশি মিজানের পাল্লাকেও ভারী করে দেয়। আবু যর গিফারি বলতেছেন, হুজুর তাড়াতাড়ি বলেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, শোনো, তুলুস সামাত, 1 নাম্বার বেশিক্ষণ চুপ থাকা। সুবহানাল্লাহ। কি থাকা? চুপ থাকা। বহুত বড় আমল। সৃষ্ট জগতের মধ্যে মানুষ যত প্রকারের ইবাদত করে সবচেয়ে সেরা আমল 2টা, এর মধ্যে 1 নাম্বার বেশিক্ষণ চুপ থাকা। জবান হেফাজতের সবচেয়ে বড় মাধ্যম চুপ থাকা। বেয়াদবির থেকে গায়রাজির ভাবে একটা কথা শুনেন না আপনারা? হ্যাঁ, কথা বলতে গেলেই সমস্যা, এজন্য চুপ থাকে। এই জবান এতটাই মারাত্মক, একজন জীবন্ত মানুষের জান নিয়ে নিতে পারে এই জবানটা। আপনি কাঠগড়ায় দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দেন, একজন নিরপরাধ মানুষের পাশে হয়ে যাবে, ঠিক না? এই মারাত্মক বড় জবান, এজন্য জবানের হেফাজত। হাদিসে আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর সাহাবী, উনি একদিন ওয়া কানা ইয়ালআনু বা'দা রাকিকি, ওনার কিছু গোলামকে বকাবকি করতেছে। আমার কথা বুঝতেছেন আপনারা? কি করতেছে? বকাবকি, কিলাকিলি না, গালাগালিও না। মালিক ইচ্ছা করলে তার গোলামকে মারামারি করতে পারে, এটা তার অধিকার আছে। মারামারিও না, গালাগালিও না, বকাবকি করতেছে। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি বকরিন, হাদিস আছে আবু বকরের বাড়ির পাশ দিয়ে আল্লাহর নবী যাচ্ছিল। আবু বকর বলতে পারে নাই। আল্লাহর নবী যখন বকাবকির আওয়াজ শুনলেন, ফাইলতাফাতা ইলাইহিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী আবু বকরের বাড়িতে ঢুকে গেলেন। শুধুমাত্র একটা কথা, আবু বকর শোনো, সিদ্দিকিনা ওয়ালা আনিনা কাল্লাহ, একজন মানুষ সিদ্দিক হবে আবার আরেকজনকে বকাবকি করবে, তা কোনোদিন সমান হতে পারে না। হাদিসে আছে ওয়া রাব্বিল কাবা ক্বালাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা বলতেছেন, রব্বে কাবার শপথ, খোদার কসম, ফাতাকা আবু বকর ইয়াউমাইদিন বা'দা রাকিকি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে যে সমস্ত গোলামদেরকে বকাবকি করছে সবাইকে আজাদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দৌড় দিছে কান্না করতে করতে আল্লাহ নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আওয়া, আমি যে ভুল করছি মৃত্যু পর্যন্ত আল্লাহ যতদিন হায়াত দান করে দ্বিতীয়বার এই ভুল আর হবে না। জোরে কথা সুবহানাল্লাহ। জবানের হেফাজত। বলেন, এই জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া যাবে? এই জবানের মাধ্যমে এই জবানের মাধ্যমে কাউকে কষ্ট দেওয়া যাবে? কথাবার্তার মাধ্যমে, চলাফেরার মাধ্যমে, উঠা বসার মাধ্যমে কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে না? যদি কষ্ট দেন, কিয়ামতের মাঠে হাত পা আমার সঙ্গে থাকবে না, থাকবে না, হাত পা আমার সঙ্গে থাকবে না।
পারবেন তো ইনশাআল্লাহ? রাসূল কয় যে জান্নাতে যাওয়ার জন্য তো সবাই পাগল, বেশি কিচ্ছুর দরকার নাই। মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। দুইটা জিনিসের জিম্মাদারি গ্রহণ করো। এই দুই চোয়ালের মাঝখানে ছোট্ট জায়গা জিহ্বার নিয়ন্ত্রণ করো, আর দুই রানের মাঝখানে ছোট্ট জায়গা লজ্জাস্থানের হেফাজত করো। রাসূল কয় যে আজমাল্লাহুল জান্নাহ, জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি রাসূল নিলাম। সুবহানাল্লাহ। এজন্য জবানের হেফাজত করবেন। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ওই মিয়া, আজকে তাকিয়ে দেখেন মানবতার কি অবস্থা ফিলিস্তিনের মধ্যে। আপনারা আশ্চর্য হবেন, আল কুদুস সবচাইতে বড় হসপিটাল, একসাথে বোমা মেরে 1000 নিরীহ আমার মা বোন, ছোট ছোট বাচ্চা মুসলিম মুজাহিদদেরকে তারা হত্যা করেছে, ঠিক না? গোটা বিশ্ব তাকিয়ে আছে। মানবাধিকার সংস্থার কোনো অভাব নাই, মানবাধিকার সংস্থার কোনো অভাব নাই। তারা সবাই মুখে পায়খানার কুলু দিয়ে বসে আছে, কোনো প্রতিবাদ নাই। আজকে তাকিয়ে দেখেন, সেই ইসরায়েলকে, ইহুদিদেরকে আমেরিকা সাহায্য করতেছে, ন্যাটো সহযোগিতা করতেছে। 57টা মুসলিম দেশ আছে, 22টা দেশ আছে আরবিতে কথা বলে। তারা যদি পদক্ষেপ গ্রহণ করত, কোন পদক্ষেপ, কার্যকরী পদক্ষেপ তারা গ্রহণ করে না, শুধুমাত্র কথার বলি ফাটায়, ঠিক না বেঠিক? মিয়া, আমাদেরকে মনোবল তৈরি করতে হবে, আমাদেরকে মজবুত দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে, আমাদেরকে একতাবদ্ধ হয়ে যেতে হবে। আমি তো বলতে চাই, আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে চাই, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, আমরা যদি নিজের ঈমানকে মজবুত করতে পারি, সবাই যদি একতাবদ্ধ হয়ে আজকে যদি মুসলমানরা সেই জেরুজালেমে তারা যদি সৈন্য মোতায়েন করতে পারত, ওই মিয়া, ইসরায়েলের যে স্বপ্ন আছে তারা জেরুজালেমকে রাজধানী ঘোষণা করবে। আমি তো বলতে চাই, আমরা যদি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ ওই দিন বেশি দূরে নয়, জেরুজালেম ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হওয়া তো দূরের কথা, ইহুদিবাদী ইসরায়েলের কবরস্থানে পরিণত হবে ইনশাআল্লাহ, ওই দিন বেশি দূরে। কি বলেন? আজকে গোটা দুনিয়া তাকিয়ে আছে, কোনো প্রতিবাদ নাই। এই গতকালকের খবর, প্রায় 25,000 মুসলমানদেরকে তারা হত্যা করেছে। আমরা সবাই তাকিয়ে আছি, গোটা বিশ্ব তাকিয়ে আছে, আমাদের কোনো শউর নেই। অথচ ইতিহাস তালাশ করে দেখেন, আল্লাহর নবী যখন সর্বপ্রথম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন, মদিনায় হিজরত করার পরে আল্লাহর নবী যখন সর্বপ্রথম মক্কায় আসবেন, নবীজির সাথে 1400 সাহাবায়ে কেরাম তারা একতাবদ্ধ হয়ে বিশাল বড় কাফেলা নিয়ে তারা মক্কার উদ্দেশ্যে রওনা দিল। হুদাইবিয়া নামক স্থানে এসে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রেস্ট করলেন, যাত্রা বিরতি করবেন, বাহন থেকে সামান পত্র সবকিছু নামিয়ে তারা জমিনে রাখলো, রেস্ট করবে, যাত্রা বিরতি করবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন মক্কায়, ও উসমান, যাও মক্কার কুফফারদেরকে বলো, আমরা এখানে যুদ্ধ করতে আসি নাই, আমরা লড়াই করতে আসি নাই, আমরা কিলাকিলি করতে আসি নাই, আমরা এখানে মারামারি করতে আসি নাই, আমরা এখানে আসলাম শুধুমাত্র একটাই উদ্দেশ্য, আল্লাহ পাকের ঘর কাবা জিয়ারত করব, আবার আমরা সবাই মদিনায় ফিরে যাব। মুসলমান আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উসমানকে পাঠিয়েছিলেন এই কথা বলার জন্য, কিন্তু মুনাফিকরা তারা সংবাদ প্রচার করে দিল যে উসমানকে মক্কার কাফিরেরা হত্যা করেছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই সংবাদ শুনতে পেলেন, সাথে সাথে বসা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেছেন, ডাক দিলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা কোথায় আছো? আসো, তাড়াতাড়ি আসো, আমার কাছে সংবাদ এসেছে ওসমানকে নাকি হত্যা করা হয়েছে। কোন রাষ্ট্রদূতকে হত্যা করা, কোন বার্তাবাহককে হত্যা করা, এটা কোনো বিধানে নাই। সুতরাং তারা যেহেতু ওসমানকে হত্যা করেছে, অবশ্যই ওসমানের হত্যার আমাদের বদলা নিতে হবে। ওসমান হত্যার বদলা নিতে গিয়ে আজকে আমি নবী সহ 1400 সাহাবায়ে কেরাম আমরা শাহাদাত বরণ করব, আর না হয় আজকেই আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে আমরা মক্কা বিজয় করে ছাড়ব। আমার সাহাবায়ে কেরাম, তোমরা কারা কারা একমত আছো
আমার হাতে হাত রেখে বায়আত গ্রহণ করো। মুসলমান ইতিহাস তালাশ করে দেখেন, এই কথা বলে আল্লাহ নবী নিজের ডান হাতকে জমিনের উপর রেখে দিলেন। পক্ষান্তরে 1400 সাহাবায়ে কেরাম সকলের হাত ছিল আল্লাহ নবীর হাতের উপরে। এই বাম হাতকে উপরে রেখে আকাশের দিকে তাকিয়ে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, এটা ওসমানের হাত, যাতে করে এই হাত থেকে ওসমান বঞ্চিত না হয়। মুসলমান তাকিয়ে দেখেন, শুধুমাত্র একজন মুসলমানের হত্যার বদলা নিতে গিয়ে আল্লাহর নবী সহ 1400 সাহাবায়ে কেরাম তারা যদি শাহাদাতের বায়আত গ্রহণ করতে পারে, আজকে তাকিয়ে দেখেন ওই যে বার্মার মধ্যে আমার 10 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে তারা শহীদ করেছে। তাকিয়ে দেখেন কাশ্মীরের মধ্যে, ওই যে তাকিয়ে দেখেন গুজরাটের মধ্যে, তাকিয়ে দেখেন ফিলিস্তিনের মধ্যে আমার মা বোনদের ইজ্জত তারা লুণ্ঠন করছে। আমার ছোট ছোট বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে তারা হত্যা করছে। আল্লাহর গর্ভস্থিতকে বোমা মেরে তারা উড়িয়ে দিচ্ছে। আসুন আমরা একতাবদ্ধ হয়ে যাই, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই। ইমাম মাহদী দুনিয়াতে আগমন করতেছে। ইমাম মাহদীর দলে অন্তর্ভুক্ত হয়ে গোটা দুনিয়ার কাফের শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করব, জিহাদ করব। যদি জীবনের প্রয়োজন হয় আমরা জীবন দেব, রক্তের প্রয়োজন হলে রক্ত দেব। জীবন আর রক্তের বিনিময়ে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের ইজ্জতের হেফাজত করব। জীবন আর রক্তের বিনিময়ে আমার মা বোনদের ইজ্জত আর রক্তের হেফাজত করব ইনশাআল্লাহ। যদি আমাদেরকে ডাক দেওয়া হয়, আমি তো বলতে চাই এদেশের উলামায়ে কেরাম যদি আমাদেরকে ডাক দেন, এদেশের জনগণ সর্বাত্মক রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিতে এদেশের জনগণ তারা প্রস্তুত রয়েছে। নিকেরা জোরে কর। আমাদেরকে মনোবল তৈরি করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আর জোরে কোন না আমিন। মনোবল তৈরি করেন, ইমাম মাহদী দুনিয়াতে আসতেছে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ মাহদীর দল অন্তর্ভুক্ত করেন। জোরে কোন আমিন। যেই কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জবানের হেফাজত করার তৌফিক দান করবেন, আমিন। লজ্জাস্থানের হেফাজত করার তৌফিক দান করবেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।